জি বলেন, যে সংক্ষেপে বলেন, নামাজে যাবো তো বলেন। আপনি নামাজ থেকে না না না, সবাই নাই আমার, আপনি বলেন। এখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, আমাকে ইউনিভার্সিটি ইনস্টিটিউশন করছে, তার মধ্যে আমি দীর্ঘ 18 বছর আমি পূরণের শিকার ক্যাম্পাস আসতে। ও ওই কেস কালকে আমার যে কমপ্লেইন করে দিয়েছে, আপনার বিরুদ্ধে কমপ্লেইন করেছে আপনি? ও আচ্ছা বলেন। তো আমি বিগত 18 বছর ক্যাম্পাসে আসতে পারি নাই, কিন্তু আমি যে পলিটিক্যাল অপারেশনের শিকার ছিলাম। যাই হোক, আপনারা আমাকে কনসিডার করেছেন, আমি অ্যাডমিশন নিলাম, ডিপার্টমেন্টে রেগুলার লেখাপড়া করছি এবং আমি ডিপার্টমেন্টে টপার। জি। তো এই মুহূর্তে আমাকে নিয়ে হিস্ট্রিতেই আছে। হ্যাঁ, আমি হিস্ট্রি ডিপার্টমেন্টে আছি এবং 100% আমার প্রেজেন্ট, আমি ডিপার্টমেন্টে টপার এবং সিআর। তো এখন আমাকে নিয়ে একটা শ্রেণী ছাত্র শিবির কিংবা মোসাদ্দেক এবং ডাকসু আমাকে আদু ভাই, আমি যদি কন্টিনিউ লেখাপড়া করে আমি যদি কন্টিনিউ লেখাপড়া করে যদি আমি না পাশ করতে পারতাম, তাই হয়তো আমাকে আদু ভাই বলতো। আচ্ছা, আমি কালকে এখানে বোধহয় সাংবাদিকরা হয়তো ছিল কেউ, আমি পরিষ্কার বলেছি ইউ ক্যানট গো হেড টু হেড, বিকজ তাদেরকে আমরা ভর্তি করিয়েছি, আপনাদেরকে আমরা ভর্তি করিয়েছি। আপনারা পড়ালেখা করতে চেয়েছেন দীর্ঘদিন পরে, এই উৎসাহ আগ্রহ সবার থাকে না। এটা একটা আমাদের লেগেছে যে এতদিন পরে আপনারা পড়ালেখা করতে চেয়েছেন। আমার ডিপার্টমেন্টের একটা ছাত্র আছে, পরশুদিনও আসছে ওর বাচ্চার ওয়াইফ নিয়ে, ঠিক আছে, কিন্তু আমরা হি ইজ ভেরি গুড বয়, খুব আগ্রহ আছে। কাজেই উনি যেহেতু ভর্তি হয়েছেন, উনি হলে থাকতে চাইবেন এবং এটা যে কেউ চাইবে। আমরা বলি রেশনাল চয়েস ছিল, প্রত্যেকে তার ম্যাক্সিমাম গেইন করতে চাইবে, এটা তার ইয়ে। কাজেই তোমাদের কোনো দরবার থাকলে আমাদের সাথে করবা, কালকে আমি বলেছি কিনা, এটা ওনাদের সাথে করবা না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা বলেছি, ইউ ক্যান নট টক হিউমিলিটিং, 1-to-1 হিউমিলেট করে তুমি কাউকে কিছু বলতে পারো না। যদি ওনারে ভর্তি করে আমরা অপরাধ করে থাকলে এটা আমাদের বলবো, উনি অপরাধ করেন, উনি হলে থেকে হলে যে উনি থাকছেন উনি অপরাধ করেছেন, আমরা ওনাকে হলে সিট দিয়েছি। সো ইয়োর ডিবেট অ্যান্ড ডিসকাশন উইল বি উইথ অ্যাডমিনিস্ট্রেশন, এটা কালকে পরিষ্কার বলেছি না? ঠিক আছে। সো আমরা এটাকে খুব নিরপেক্ষ জায়গা থেকে দেখার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে, বলেন। এখানে আপনি যদি দেখেন আদু ভাই আমার ছবি দিয়ে এভাবে প্রচার করা, তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম শুধু খুব ভদ্র ভাষায়, তুমি যে আমাকে চিনি না যদি চিনে থাকো, তুমি আমাকে নিয়ে যে লেখাগুলো লেখলে আমাকে অধিকার নেই, তুমি কিসের প্রতি নিয়ে? তুমি কি ডাকসু স্টুডেন্ট বোকা? তুমি তো আমার বোকাল না হয়ে তুমি তো একটা একটা গোষ্ঠীকে হিউমিলেট করার জন্য আমাকে কেন বলে দিচ্ছ? তো সে বলতেছে আপনি বিশেষ কনসিডারেশনে ভর্তি হয়েছেন। আমি বিশেষ কনসিডারেশনে ভর্তি হই না, আমি বিশেষ কনসিডারেশনে আমি রিঅ্যাডমিশন নিয়েছি, আমি ভর্তি হয়েছি আমার যোগ্যতা দিয়ে। সে বলতেছে না আপনি তো বিশেষ কনসিডারেশনে। তখনই আমি একটু স্ল্যাং ব্যবহার করছি, সত্য বলছি, তুই এটা আমার, সে জুনিয়র, মোস্ট আমার 60-70 ইয়ার জুনিয়র, আমি তুই বলাটাকে অপরাধ আমি খুব ভালো করেছি, একটু কথা বললাম এটার জন্য সে আমার নামে আবার মিথ্যা প্রবন্ধ ছড়াইলো, আমি নাকি ওকে আমি থ্রেট দিয়েছি। আচ্ছা, আমি যেটা করেছি কালকে, আমি এই মোহাম্মদ ডাকা, আমি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দিয়েছি কালকে। আপনার এই অভিযোগটা ওই কমিটি দেখবে, কারণ দুটিতে একই রিলেটেড দেখে, কারণ স্বাভাবিকই ওই কমিটিও আপনার সাথে কথা বলতো। এখন যদি আপনি আবার অভিযোগ দিয়েছেন, এটা স্টেবল করে ওই কমিটিতে এটা দাও, দিয়ে ওই একই কমিটিতে যাবে, ওর অভিযোগও দেখবে, আপনার অভিযোগও দেবে। তাদেরকে আমি 5-7 কর্মদিবস দিয়েছি না, 7 কর্মদিবসের মধ্যে আমাকে রিপোর্ট দিতে বলেছি। আশা করি আমরা একটা সুরাহা করতে পারবো। এখন আজকে দেখেন আমার আব্বু বৃদ্ধ মানুষ, আমার আব্বু বলতেছে ইউনিভার্সিটি শেখার জন্য যাচ্ছিস, মানুষ আমাদের এলাকাতে তো আমাদের সমাজ আছে, মানুষ তো এগুলো দেখতেছে, তোকে আদু ভাই ডাকতেছে, আমার মেয়ে বড় হয়ে গেছে, যাওয়াটা তো অপরাধ না, আরো ভালো কাজ। কিন্তু ওরা যেভাবে আমাকে হিউমিলেট করতেছে, এটা তো আমার প্রাইভেটলি চলে গেল, রাজনীতি বাহিরে। এবং আমি লেখাপড়ার জন্য যদি না আসতাম তাহলে ডিপার্টমেন্টে 100% প্রেজেন্ট থাকতাম না এবং আমি টপার হতে পারতাম না। আমি পড়ার জন্য আসছি, ঠিক আছে। আমরা তো এভাবে আমাকে হিউমিলেট করার মানেটা কি? আমরা ওখানে ওরা মত করে সব জায়গায় মত করে, আবার উল্টা তারাই আবার বিচার চাচ্ছে। আমি এটা বলেছি তো, আমি আমার যা বলে বলেছি, এটা পুরো জিনিসটা দেখবে আমার যারা তদন্ত করে, খুব ভালো টিম, ওরা কাজ করে, এরা আপনার সাথে কথা বলে, ওর সাথে কথা বলে, যারা ওইটা দেখেছে উপস্থিত তাদের সাথে কথা বলবে,
যারা পত্রিকায় রিপোর্ট করেছে সে সাংবাদিকদের সাথে কথা বলবে, দি উইল ডিগ আউট দ্য ফ্যাক্ট। ও যে অভিযোগ দিয়েছে, আমরা তিনটা জিনিস বলেছি সাধারণত। একটা হলো অভিযোগ সত্য কিনা, দুই হলো সত্য হলে অভিযোগের দোষীকে এটা চিহ্নিত করবে, দোষী হলে তার শাস্তি কি, এই তিনটা জিনিস আমাকে রিপোর্ট দিবে। ঠিক আছে, কাজে আপনি নিশ্চিত থাকেন প্রক্টর অফিস এর কাছে অভিযোগ আসলে আমরা নিরপেক্ষভাবে এগুলো তদন্ত করব। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমার কি অধিকার নেই ঢাকা ইউনিভার্সিটি থেকে? অবশ্যই আছে, ওই যে তাহলে সেটাকে আমার অধিকার যে আমি আদু ভাই কথা একজন দায়িত্বশীল মানুষের কাছ থেকে শুনতে হবে, সেটা আমাদের কমিটি বলবে, আমরা তখন ব্যবস্থা নিব। হ্যাঁ? তা আমি এটার জন্য যে আমি এটা দিচ্ছি আদু ভাই, এবং এটা যে সে স্লোগান দিচ্ছে আবার ইয়াতে বসে বসে তোমরা স্লোগান তোমাদের একটা জিনিস জানিয়ে রাখা ভালো, এটা আমি ঢাকাতে 100 বছর ইতিহাসে আমি করেছি। একজন এসিস্ট্যান্ট প্রক্টর নিয়োগ দিয়েছি, তার পদ হলো এসিস্ট্যান্ট প্রক্টর অনলাইন এবং সাইবার, যাতে করে এখন তো সব অপরাধ কর্মকাণ্ড ভালোবাসা গালিগালাজ সবই অনলাইনে হয়। তো আমি ওই রকম একটা পদ পেয়েছি, সব জিনিস এগুলো সব ওনার কাছে চলে যাবে, উনি এইটা ভেরিফাই করে দেখবেন। ওকে, আর এটা আমি উপযুক্ত আমরা আশা করি আপনি পাবেন। অবশ্যই আমরা শুধু নেগেছে তা বলবো না। আমি এতটুকু কনফার্ম করতে পারি, ওকে আমি কোনো স্ল্যাং ব্যবহার করি না। তুই বলার তো যদি অপরাধ হয়েছে, আমার অনেক জুনিয়র, ঠিক আছে, তো আমি এটা তো আমি মনে হয় না, ওটা আমার সিনিয়র না, আমি আপনি বলবো। ঠিক আছে, আমরা এটা দেখবো। আমরা একেবারে আপনারটা আমি আমলে নিলাম, ওই কমিটিকে দুইটাই দেখবো। ঠিক আছে।